আমি কদিন ধরেই একটা কথা ভাবছি, মানে বেশ কদিন হলো। তো অনেক দিন হলো আমি ভিডিও কিছু ছাড়ছি না। তো হঠাৎ করে আমার একটা টপিক মাথায় আসলো। তো অনেক দিন ধরেই আমি ভাবছি, গবেষণা করলাম। তো দেখলাম হ্যাঁ, আমার গবেষণাটা ঠিকই আছে। যদিও বা আমি বিজ্ঞানী নই, তবে এটা সবার শোনা উচিত। মানে টপিকটা হচ্ছে ছেলেদেরকে নিয়ে। আমি ছেলেদেরকে খারাপ কিছু মিন করছি না, কিন্তু সবাই কিন্তু ভুলভাল লিখবে না কমেন্টে, আগে থেকে বলে দিই। তো পুরো ঘটনাটা শোনো, তারপরে সবাই কমেন্ট করবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে ধরো কোনো ছেলে মেয়ে, অবভিয়াসলি ছেলে মেয়ে রিলেশনে গেল, ঠিক আছে, রিলেশনে গেল, ভালো কথা। দুজন দুজনকে খুব ভালোবাসে, সকালবেলা বাবু তুমি খাইছো, বাবু তুমি হাঁকছো, মানে বিশাল কিছু একেবারে, ঠিক আছে। সে প্রথম হোক আর লাস্টের দিকে হোক, মানে দুজনাই ধরো সিরিয়াস রিলেশনে যদি যায়, আমি নিব্বা নিব্বিদের কথা তো বাদই দিলাম, যদি দুজন ম্যাচুয়ার লোকজন মানে রিলেশনে যায়, ঠিক আছে। তারপর দেখা গেল ছেলেটা বেকার, মেয়েটার বাড়ির লোক মানছে না, মেয়েটা বললো আমি পালাতে পারবো না বাবু, এতদিন প্রেম করেছি, কিন্তু তুমি কিছু মনে করো না, আমার বাবা মা তোমার সাথে বিয়ে দিতে চায় না, আমি বিয়ে করছি। ভালো কথা। তো মেয়েটা বিয়ে করে নিল, ছেলেটা ভালো ছিল, ছেলেটা কিছু বললো না, ও ভাবলো ঠিক আছে মেয়েটা বিয়ে করে নিচ্ছে, এখন আর কিছু করার নেই, ঠিক আছে। তো মেয়েটা বিয়ে করে নিয়েছে। এবার ছেলেটা তো একদম পুরো কবির সিং হয়ে গেছে, সারাদিন মদ গাঁজা বিড়ি খৈনি সব, মানে একেবারে সব খাচ্ছে, ঠিক আছে। আরে সব খেয়ে একেবারে কবির সিং হয়ে বসে আছে। তখন সবাই তাকে বোঝাচ্ছে, ভাই তুই শুধরে যা, ভালো হয়ে যা, ওর থেকে ভালো মেয়ে পাবি, এই হবে ওই হবে সেই হবে, তুই নিজেকে বদলাতে শেখ, সময় দাঁড়িয়ে থাকে না কারোর জন্য, সবার পরিবর্তন আসে, তেমনি তোরও এসছে, ও তো তোর কথা ভাবেনি, বিয়ে করে নিয়েছে, সে একদম কবির সিং হয়ে গেছে, সবাই তাকে কবির সিং বলে খেপাচ্ছে, সবাই তাকে বলছে তুই ঠিক হয়ে যা, শুধরে যা, অনেক ভালো মেয়ে পাবি, ঠিক আছে। মানে তখন আমরা সবাই সেই ছেলেটাকে বলি নিব্বা, কবির সিং, মানে সবার কথা বলছি না, ফ্রেন্ডরা হয়তো তাকে বলছে এই এই এই, কিন্তু পেছনেও তারা হাসে হাসে মানে হাসে কেমন, বলছে ওই মেয়ের জন্য ওই ছেলে কান্না করছে, এ এটা ঠিক মানে হচ্ছে না ব্যাপারটা। ও তো অনেক ভালো ছেলে, অনেক ভালো মেয়ে পেয়ে যাবে, বেকার কান্নাকাটি করছে, ভাই তুই ঠিক হয়ে যা। পেছনেও বলছে, সামনেও বলছে যে তুই কবির সিং হয়ে আর কতদিন থাকবি। কিছুদিন যাওয়ার পর যখন ছেলেটা ঠিক হচ্ছে না, তখন সবাই তাকে নিয়ে প্রথম প্রথম বোঝাচ্ছিল, তারপরে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তুই তো নিব্বা, তুই কবির সিং, এরকম অনেক অনেক কথা, ঠিক আছে। আমি শুধু এই দুটোই বললাম। আবার মানে এর পরের টপিকটায় আসি, মানে দুটো সাইড ছেলেদের, ঠিক আছে। এবার ধরো ছেলেটা আর মেয়েটার রিলেশনে আছে, ঠিক আছে। তো মেয়েটার কোনো কারণে বিয়ে হয়ে গেল বা ছেড়ে চলে গেল, কিছু একটা হলো সামথিং। তো তখন ছেলেটা যদি আবার একটা সুন্দর মেয়ে পটায় বা একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নেয়, বা যদি মেয়েটাকে দেখাতে যায় যে দেখ তুই আমাকে ছেড়ে গেছিস, আমি তোর থেকে একটা সুন্দর মেয়ে পেয়ে গেছি, তাহলে লোকে কি বলবে, ও তো পাক্কা প্লে বয়, ও কোনোদিন ভালোবেসেছে, ও তো মেয়েটাকে দিনের পর দিন ঠকিয়েছে, ওই দেখো যেই মেয়েটা বিয়ে করে নিয়েছে আবার একটা মেয়ে নিয়ে ঘুরছে, বা দেখো ওই যেই মেয়েটা ছেড়ে চলে গেছে আবার একটা মেয়ে নিয়ে ঘুরছে, আবার একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে করে নিয়েছে। আচ্ছা তাহলে এটা বোঝাও আমাকে, ছেলেরা যাবেটা কোথায়? কবির সিং হলে দোষ, প্লে বয় হলে দোষ, সারা জীবন কি প্রেম না করে সন্ন্যাসী হয়ে থাকবে? আবার যদি ছেলেটা সন্ন্যাসীও হয়, তাতেও দোষ, তুই সারা জীবন বিয়ে থাকা করবি না, সন্ন্যাসী হয়ে যাচ্ছিস, তাতেও লোকে দোষ ধরবে, ভুল ধরবে। তাহলে ছেলেটা যাবেটা কোথায়? মানে সব ছেলেরা যাবেটা কোথায়? তো আজকের মতো ভিডিও এইটুকুই। আমার ননস্টপ বকর বকর শোনার জন্য আমাকে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়া হচ্ছে না, একদম রিচ কমে গেছে, ঠিক আছে। আবার ভাবছি নতুন করে শুরু করব মানে ভিডিও ছাড়া। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, সবাই আমাকে কিছু ডেয়ার দিয়েছিলে, যে ডেয়ারগুলো আমার কমপ্লিট করা হয়নি। পাশের বাড়ির কাকিমাকে বলা, মানে একটা ডেয়ার আমার খুব ভালো লেগেছিলো, পাশের বাড়ির কাকিমাকে আই হেট ইউ বলবো। তো নেক্সট ভিডিওতে আমি ওটা দিয়ে দেবো, সবাই আমাকে ফলো করে যেও। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর নিচে কিন্তু কমেন্ট করতে, নিজেদের মতামত জানাতে একদমই ভুলো না। টাটা।